মৌসাক স্কাউট স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স কিভাবে করা যায়। আমরা তার আগে জেনে নেব ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো বৈশিষ্ট্য আছে। ইম্পারেটিভ সেন্টেন্সের দুটো বৈশিষ্ট্য হলো যে ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট ইউ সাইলেন্ট থাকে এবং ইম্পারেটিভ সেন্টেন্স সরাসরি মূল ভার্ব দিয়ে শুরু হয়। তাহলে আমরা অ্যাসার্টিভ থেকে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করি। ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে অ্যাসার্টিভ সেন্টেন্স দেখা যাচ্ছে সাবজেক্ট ইউ আছে, আমার ইম্পারেটিভ সেন্টেন্স করতে গেলে সাবজেক্ট ইউ এটা থাকবে না, সাইলেন্ট থাকবে এটা। আর শুড মডাল অক্সিলারি ভার্ব, এটা তো কোনো সেন্টেন্সের শুরুতে হতে পারে না। তাহলে কি হলো, ইউ শুড ডু দ্য ওয়ার্ক। এখানে ডুটা হচ্ছে মূল ভার্ব, তাহলে আমরা মূল ভার্বটাকে নিয়ে আসতে পারি সামনে, ডু, এরপর বাকি অংশ লিখব, ডু দ্য ওয়ার্ক। ইম্পারেটিভ সেন্টেন্স হয়ে গেল। এরপরে আসো ইউ স্পিক দ্য ট্রুথ। একইভাবে এখানে ইউটা আমরা উঠিয়ে দেব, থাকলো কি স্পিক দ্য ট্রুথ, স্পিক দ্য ট্রুথ। নেক্সট ইউ রিড দ্য বুক। একইভাবে আমরা ইউ সাবজেক্টটা উঠিয়ে দেব, সেকেন্ড পার্সন উঠিয়ে দেব, রিড দ্য বুক। রিডটা মূল ভার্ব, এটা দিয়ে ইম্পারেটিভ সেন্টেন্স শুরু করলাম, রিড দ্য বুক। ওকে, ইউ ডু নট গো আউট। একইভাবে আমরা ইউটা উঠিয়ে দেব, এটা কি নেগেটিভ সেন্টেন্স আছে, ইম্পারেটিভ সেন্টেন্সের নেগেটিভ সেন্টেন্স এটা, ডু নট গো আউট। ওকে, ইউ শুড নট রান ইন দ্য সান। ইউ শুড নট রান ইন দ্য সান। এখানে সাবজেক্ট ইউ, আমরা এটা উঠিয়ে দেব, উঠিয়ে দিলে কি থাকলো, মডাল অক্সিলারি ভার্ব। মডাল অক্সিলারি ভার্ব শুড, এটা থাকবে না সামনে। তাহলে নট তো কোনো সেন্টেন্সের শুরুতে ব্যবহৃত হতে পারে না। এখানে শুড নটটা ডু নটে পরিণত হবে, ডু নট রান ইন দ্য সান, ডু নট রান ইন দ্য সান। একইভাবে এখানে কি আছে, সাবজেক্ট ইউ আমরা উঠিয়ে দেব, মাস্ট উঠিয়ে দেব। এখানে ভার্ব আছে কোনটা, অভে, অভে ইউর প্যারেন্টস। ইউ শুড নেভার টেল এ লাই। ইউ শুড নেভার টেল এ লাই, ইউটা থাকবে না, শুডটা থাকবে না, নেভার টেল এ লাই, নেভার টেল এ লাই। ওকে, অ্যাসার্টিভ সেন্টেন্স যদি প্যাসিভ ভয়েসে হয়, যেমন আর প্লাস আস্কড, টোল্ড, অর্ডার্ড, কমান্ডেড, রিকোয়েস্টেড প্লাস টু প্লাস মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়, তবে সেন্টেন্সের অর্থ অনুযায়ী তাকে ইম্পারেটিভ করতে হয়। আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট। আই রিকোয়েস্ট ইউ টু ডু ইট, যেহেতু এটা রিকোয়েস্ট করা হয়েছে তাহলে আমরা এখানে একটা প্লিজ ব্যবহার করতে পারি, প্লিজ ইউ টু ডু ইট, প্লিজ ডু ইট। আবার ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম। এখানে কি আছে, ইউ আর রিকোয়েস্টেড টু হেল্প হিম। একইভাবে এখানেও রিকোয়েস্ট আছে, আমরা প্লিজ ব্যবহার করতে পারি, প্লিজ হেল্প হিম। ইউ আর টোল্ড টু গেট আউট। ইউ আর টোল্ড টু গেট আউট, গেট আউট। কমপ্লিট। আচ্ছা, এরপরে কি আছে, ইউ আর আস্কড নেভার টু টেল এ লাই। ইউ আর আস্কড নেভার টু টেল এ লাই। আমরা এখান থেকে নেভারটা নিয়ে এসি, নেভার, নেভার টেল এ লাই, টুটা উঠে যাবে, নেভার টেল এ লাই। ওকে, ইউ আর অর্ডার্ড নট টু গো আউট। ইউ আর অর্ডার্ড নট টু গো আউট। ইউ আর অর্ডার্ড নট টু গো আউট, do not go out। এরপর দেখো
যে অ্যাসার্টিভ সেন্টেন্সের সাবজেক্ট যদি ফার্স্ট পারসন ও থার্ড পারসন হয় তবে এখানে গঠনটা লিখে দেওয়া আছে, স্ট্রাকচারটা লেখা আছে। প্রথমে কি বসবে? লেট বসবে, সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম যেমন মি, আস, হিম, হার, দেম প্লাস ভার্বের পরের অংশ বসবে। যেমন এখানে কি আছে? অ্যাসার্টিভ সেন্টেন্স, এখানে ফার্স্ট পারসন আছে এবং এখানে থার্ড পারসন আছে। তাহলে ফার্স্ট পারসন যুক্ত হলে আমরা প্রথমে কি নিয়ে আসবো? লেট নিয়ে আসবো, লেট। এখানে সাবজেক্ট কি আছে? আই, এর অবজেক্টিভ ফর্ম হবে কি? মি। আয়ের অবজেক্টিভ ফর্ম হচ্ছে মি। তাহলে লেট মি এরপরে কি হবে? ভার্ব, লেট মি গো। এরপরে ভার্ব কি পেলাম? গো। ভার্বের পরের অংশ কি আছে? নাও, লেট মি গো নাও। হি প্লেইজ ফুটবল, একইভাবে এখানে থার্ড পারসন থাকার কারণে আমরা লেট নিয়ে আসবো। স্ট্রাকচারে লেখা আছে লেট প্লাস সাবজেক্টের অবজেক্টিভ। এখানে সাবজেক্ট আছে কি? হি এর অবজেক্টিভ ফর্ম হিম, লেট হিম। এরপরে ভার্ব বসবে, ভার্ব কি আছে? প্লে, লেট হিম প্লে। এখানে প্লেইস আছে কিন্তু মূল ভার্ব প্রেজেন্ট ফর্ম হবে। লেট হিম প্লে, ভার্বের পরের অংশ কি আছে? ফুটবল, লেট হিম প্লে ফুটবল। এরপর দেখো উই শুড গো আউট ফর এ ওয়াক, এখানে কি আছে? ফার্স্ট পারসন আছে, তাহলে লেট বসাও। এখানে সাবজেক্ট আছে কি? উইর অবজেক্টিভ ফর্ম হচ্ছে কি? আজ, লেট আজ। এরপরে ভার্ব বসাও গো, লেট আস গো আউট। এরপর ভার্বের পরের অংশ লেট আস গো আউট ফর এ ওয়াক। ওকে, শি সিংস এ সং, একইভাবে এখানে থার্ড পারসন আছে লেট, শি সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম হচ্ছে হার, লেট হার মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। এখানে ভার্ব আছে সিং লিখলাম, লেট হার সিং ভার্বের পরের অংশ, লেট হার সিং এ সং। এরপরে উই শুড বি ফ্রেন্ডস, লেট আস বি ফ্রেন্ডস। উই শুড নট প্লে ইন দ্য স্ট্রিট, লেট আস নট প্লে। আমরা কি ফার্স্ট পারসন থাকার কারণে লেট বসাইলাম। সাবজেক্টের অবজেক্টিভ ফর্ম উই, লেট আস, যেহেতু এটা নেগেটিভ সেন্টেন্স নট বসাবো, লেট আস নট প্লে ইন দ্য স্ট্রিট। ওকে, উই ডু নট হেট দ্য পোর, লেট আস নট হেট দ্য পোর। কিন্তু এখানে একটা বিষয় আছে, এখানে সাবজেক্টটা হচ্ছে কি? নাউন। এখানে সাবজেক্টটা হচ্ছে নাউন রহিম, এর অবজেক্টিভ ফর্মও রহিম থাকার কারণে এখানে লেটের পরে নট ব্যবহার করতে হবে, এরপর সাবজেক্ট ব্যবহার করতে হবে। লেট নট রহিম টেল এ লাই। তাহলে কি হলো? এখানে যে সাবজেক্টটা ছিল সেটা ছিল প্রনাউন, এর অবজেক্টিভ হচ্ছে আজ, যার কারণে আমরা লেটের পরে আজ ব্যবহার করে তারপর নট ব্যবহার করেছি। কিন্তু এখানে একটা বিষয় যে সাবজেক্টটা এখানে কি আছে? নাউন আছে। নাউনের অবজেক্টিভ ফর্ম এই নাউন মানে রহিম নিজেই, এটাই সাবজেক্টিভ ফর্ম, এটাই অবজেক্টিভ ফর্ম, যার কারণে আমরা লেটের পরেই নট ব্যবহার করব, এরপরে নাউনটা ব্যবহার করব বা সাবজেক্টটা ব্যবহার করব। লেট নট রহিম টেল এ লাই। তো ঠিক আছে, আজ এই পর্যন্তই। পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবে। থ্যাংক ইউ ভেরি মাচ।